হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এজ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন টপিক, সেটি হচ্ছে এজব্যাক এলআর সিরাপ। আমরা জানবো এই এজব্যাক এলআর সিরাপটি কি, কোন কানেকশনে ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে এবং কাদেরকে দেওয়া যাবে এবং কাদেরকে দেওয়া যাবে না, তার ডোজ কি হতে পারে, তার পার্শ্বপ্রতিক্রিয়া কি রয়েছে, এই ভিডিওর মধ্যে আজকে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আপনারা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণভাবে দেখবেন। তাই সর্বপ্রথমে জানতে হবে যে এজব্যাক এলআর সিরাপ, এই এজব্যাক এলআর সিরাপটিকে কে ম্যানুফ্যাকচার করে থাকে, এটিকে কে তৈরি করে থাকে। এজব্যাক এলআর সিরাপটিকে তৈরি করে থাকে ইফকা ল্যাবরেটরিজ কোম্পানি। এর বর্তমান মার্কেট প্রাইস কত? এর বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 114 টাকা 32 পয়সা। তারপরে জানবো এর মধ্যে কি কি মলিকুল দ্বারা এই সিরাপটি গঠিত। এর মধ্যে একটি মলিকুল রয়েছে, সেটি হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 200 mg। তারপরে আমরা জানবো এই সিরাপটি মূলত কাজ কি, কেন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। এটি মূলত কাজ, এটি একটি অ্যান্টিবায়োটিক সিরাপ। এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিয়া সম্বন্ধে যাবতীয় ডিজিজের কারণে, অর্থাৎ এই রোগের ক্ষেত্রে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে। যেমন আপনার যদি কানের মধ্যে ইনফেকশন হয়ে যায়, নাকের মধ্যে ইনফেকশন হয়ে যায়, কিংবা স্কিন ডিজিজ, চামড়ায় কোনো রকমের ইনফেকশন হয়ে যায়, কিংবা আপনার বাচ্চাকে অনেক সময় ডাক্তারবাবুরা জ্বরের ক্ষেত্রেও, কিংবা ডাক্তারবাবুরা অনেক সময় তার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করে এই সিরাপটিকে বিভিন্ন রকম ডিজিজে অর্থাৎ রোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। তাহলে আমাদেরকে জানতে হবে যে এই সিরাপের ডোজটা কি হতে পারে। এই সিরাপের ডোজ হচ্ছে বাচ্চার ফিগার ফিটনেস ও বডি ওয়েট, ডাক্তারবাবুরা ফিগার ফিটনেস বাচ্চার এবং বডি ওয়েট দেখার পরেই এই সিরাপটিকে ডোজ কম বেশি করে কিংবা ডোজ নির্ণয় করে দেয়। তার নর্মাল একটি ডোজ হচ্ছে, যদি বাচ্চা আপনার 5 বছর হয়ে থাকে তাহলে 2.5 ml করে দিনে 2 বার, সকালে রাত্রে খাওয়ার পরে। তারপরে আমরা জানবো এই সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়া কি রয়েছে, এই সিরাপটি সাইড ইফেক্ট কি রয়েছে। এই সিরাপের কিছু নর্মাল সাইড ইফেক্ট রয়েছে, যেমন বাচ্চাকে নোজিয়া অর্থাৎ বমি বমি লাগতে পারে, কিংবা বাচ্চাকে উইকনেস লাগতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন ব্যবহার করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসি পরে ভিডিও আবার।